রাত তখন প্রায় 2টো। চারিদিকে নিস্তব্ধ, সবাই যখন গভীর ঘুমে, ঠিক তখনই হঠাৎ এক অসহায় প্রাণীকে নিয়ে দরজায় হাজির হলো কেউ। শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড দুর্বল, ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চোখে ছিল ভয় আর বাঁচার আকুতি। সেই মুহূর্তেও শুধু একটা প্রাণী ছিল না, একটা অসহায় জীবন ছিল, যে শেষ ভরসা নিয়ে আমাদের কাছে এসেছিল। ক্লান্ত শরীর নিয়েও শুরু হলো লড়াই। একের পর এক চিকিৎসা, অক্সিজেন ইঞ্জেকশন, মনিটরিং, প্রতিটি মুহূর্ত ছিল টেনশনে ভরা। মনে হচ্ছিল আজ হয়তো সময়ের সঙ্গে যুদ্ধ চলছে। কিন্তু ধীরে ধীরে ওর শ্বাস স্বাভাবিক হতে শুরু করলো, চোখে ফিরল একটু ভরসা। কিছুক্ষণ পর যখন ও নিজে থেকে দাঁড়ানোর চেষ্টা করলো, তখন মনে হলো সব পরিশ্রম সার্থক। সবচেয়ে আবেগের মুহূর্ত ছিল শেষে, যখন সেই অসুস্থ দুর্বল প্রাণীটা নিজের পায়ে হেঁটে বাড়ির পথে বেরিয়ে গেল। সেই দৃশ্যটা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন ডাক্তারের জীবনে হয়তো অনেক কষ্ট, অনেক নির্ঘুম রাত থাকে, কিন্তু একটা প্রাণ আবার সুস্থ হয়ে বাড়ি ফিরলে সব ক্লান্তি মিলিয়ে যায়। এই অনুভূতিটাই আমাদের প্রতিদিন নতুন করে লড়াই করার শক্তি দেয়।